হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই আপনারা সকলেই জানেন যে 24শে ফেব্রুয়ারি পালিত হতে চলেছে মাঘী পূর্ণিমা। আর অবশ্যই এই মাঘী পূর্ণিমাতেই কিন্তু টাকার পাহাড় আসতে চলেছে মাত্র 6 রাশির জাতক বা জাতিকাদের জীবনে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে, সম্মান বাড়তে চলেছে। অবশ্যই যদি আপনার জন্মরাশি তার মধ্যে থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন, আর মিলিয়ে নিন আপনার জন্মরাশি আছে কিনা তার মধ্যে। অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। 23শে ফেব্রুয়ারি 2024 মাঘী পূর্ণিমা কিন্তু পড়তে চলেছে, অর্থাৎ এই তিথি কিন্তু পালিত হবে 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ এই দিন পূর্ণিমা স্নান দান দুটোই করবেন। অবশ্যই আজকের ভিডিওতে সেটাই কিন্তু আপনাদের জানাবো, কোন 6টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধির জায়গা। চলুন একটু দেখে নিই। প্রথমেই বলবো যে এই সব 6টা রাশির জাতক বা জাতিকাদের আয় উন্নতি বাড়বে, দাম্পত্য সুখ বাড়বে, এর পাশাপাশি যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো প্রথমে যে রাশিটির কথা আমাদের এখানে বলতে হয় সেটা হচ্ছে কর্কট রাশি। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই মাঘী পূর্ণিমার দিনটা অত্যন্ত শুভ হতে চলেছে। সেদিন কিছু উপহার আপনারা পেতে পারেন, মূল্যবান কিছু লাভ পেতে পারেন, আর্থিক দিক থেকে কোনো সমৃদ্ধশালী জায়গা পেতে পারেন, সঙ্গীর কাছ থেকে প্রচুর ভালোবাসা পেতে পারেন, দাম্পত্য সুখের জায়গাটাও সুখী বোধ করতে পারেন। পরিবার বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে চাইলেও সেটাও কিন্তু বেড়াতে যেতে পারেন। দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখবেন এই মাঘী পূর্ণিমার দিন থেকে আয়টা সহজে বেড়ে যাবে, আর্থিকভাবে লাভবান হবেন, মন খুশি থাকবে, কর্মক্ষেত্রে কিছু অর্জন পেতে পারেন, খ্যাতি গৌরব দুটোই কিন্তু বেড়ে যেতে পারে। সন্তানের কাছ থেকে কিছু ভালো সুখবর পেতে পারেন। এই দিন বিশেষ কারোর সঙ্গে আপনি দেখা করতে পারেন। তৃতীয় নম্বরে যে জন্মরাশিটির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের চাকরিজীবী যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু পদোন্নতির সুখবরটা আপনি এই সময় পেয়ে যেতে পারেন। এই সময় কিন্তু সেই রকম একটা শুভ কিছুর ইঙ্গিত দেখাচ্ছে। অবশ্যই আপনারা দেখবেন যারা তুলা রাশির মানুষ রয়েছেন শারীরিক মানসিকভাবে সুস্থ বোধ করবেন। যারা এখনও অবিবাহিত রয়েছেন তাদের জন্য নতুন কোনো ভালো জায়গা সম্বন্ধ চলে আসতে পারে। এরপর যে জন্মরাশিটির কথা বলবো তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা অত্যন্ত শুভ। এই মাঘী পূর্ণিমার দিন যারা ব্যবসা করছেন বেশ ভালো যাবে। ব্যবসা কর্মক্ষেত্রে একটা প্রসারের সম্ভাবনা থাকবে, সম্পদ বৃদ্ধি পাবে, সুদ বা কমিশন থেকে একটা লাভ কিন্তু পেতেই পারেন। ভালো খাবারের জায়গাও কিন্তু আপনি এই দিনটাকে উপলব্ধি করতে পারবেন। এছাড়াও আপনারা দেখবেন এই দিনটা আপনার সঙ্গীর সাথে ভালোভাবে সময় কাটবে। তারপরে যে জন্মরাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা অত্যন্ত ভালো। নতুন কিছু কাজ করতে চাইলে এই দিন আপনি শুরু করুন, সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যেটা কাজের মান সম্মানকে অনেকটাই বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, স্বাস্থ্যের উন্নতি হবে, সঙ্গীর কাছ থেকে ভালোবাসা বৃদ্ধি পাবেন। এছাড়াও আপনি আপনার সেই জায়গাটাও কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারবেন। এরপরে যে জন্মরাশিটির কথা বলবো তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যারা যুক্ত রয়েছে নতুন সুযোগ পাবেন, কাজে সাফল্য পাবেন, প্রেম জীবনে রোমান্স বাড়বে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দ এগুলো কিন্তু উপলব্ধি করবেন। যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু দিনটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আপনি নতুন কিছু লিখতে পারেন, নতুনভাবে প্রশংসিত হতে পারেন, কর্মজীবনে বস সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে পারেন, স্বাস্থ্য ভালো থাকতে পারে। অবশ্যই এই 6টা রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন মাঘী পূর্ণিমার দিনটা আপনাদের জন্য অত্যন্ত ভালো সুখবর কিন্তু আপনাদের জীবনে করা নাড়তে চলেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।